দলের নেতা কর্মীদের পাশাপাশি সমর্থকদেরও এবার আশা ছিল লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মাটিতে ভালো ফল করবে তৃণমূল। 19-এর ভোটে উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল জোড়াফুল শিবিরকে। এবারই উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে না হলেও ভালো ফল হয়নি তৃণমূলের। কোচবিহারে জয়ে এসেছে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে হাতিয়ে বালুরঘাটে খুব ব্যবধানে হারতে হয়েছে দলকে। উত্তরবঙ্গের বুকে 19 আর 24-এর ফলের মধ্যে তৃণমূলে এটাই ফারাক। সেই ভালো ফল না করার আক্ষেপ এবার 21-এর মঞ্চে ঝরে পড়ল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে। আক্ষেপ তার সব থেকে বেশি মালদাকে নিয়ে। আবার 26-এর বিধানসভা নির্বাচন নিয়েও তিনি আশাবাদী যে মালদা তাঁকে খালি হাতে ফেরাবে না। লক্ষণীয়ভাবে মমতার এহেন অবস্থানের মাঝেই 21-এর মঞ্চে এবার গুরুত্ব পেয়েছেন কোচবিহারে নিশীথকে পরাস্ত করা তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল। এদিন মমতা লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল না করতে পারা নিয়ে 21-এর মঞ্চ থেকে বলেন, উত্তরবঙ্গে এবারেও আমাদের ভালো ফল হয়নি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের মানুষকে। আমি আশা করব যারা তৃণমূলকে সমর্থন করেননি ভবিষ্যতে তারা সমর্থন করবেন। মালদা এবারও আমাদের ভোট দেয়নি, ওখানে কোনো আসন আমরা পাইনি। কেন যে মালদার মানুষজন আমাদের ভুল বুঝলেন জানি না। আপনারা যাদের ভোটে জেতালেন, একজন কংগ্রেস আরেকজন বিজেপি, তারা কি আপনাদের জন্য কোনো কাজ করেছেন? আশা করি 2026 এ মালদার আমার আমসত্ত্ব আমরাই পাব।